তারারে আপনারা আপনারা জিয়ান করে নিয়েন, আর তার কিছু চলবে আর কিছু নাই, আর দিন মজুরি হয় না। সংসার চলেন না? না। ঘরের অবস্থা এরকম। হ্যাঁ। আমরা এখন রয়েছি, আপনাদেরকে এখন সাপকথার পর্দায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঋষ্যমুখ শ্রীপুর, যেখানটায় দিনমজুর অজিত গুহর বাড়িতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। যেখানে বুঝতে পারছেন যে অজিত গুহর বাড়িতে আমরা এনেছি দেখে আপনারাও আটকে উঠবেন যে এই বাড়িতে একটাই শুধু বসতঘর রয়েছে, একটি এক তিনটে রান্নাঘর, একটা বসতঘর রয়েছে। এখানে গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে বাড়ির মহিলা সহ বাচ্চারা এই ঘরটাতে ছিলেন। গতকাল দুপুরবেলা একটি দৈত্যাকারের একটি গাছ, যেটা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা উপরে যে গাছটা আপনাদেরকে দেখাবো, এই গাছের মানে ঝড়ের তাণ্ডবে এই গাছ থেকে বিশাল আকার একটা অংশ পুরো এই ঘরটার উপর পড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনাদেরকে সেটাও দেখাবো, কেননা আমরা যখন এসেছি তখন অনেকটাই ওটা গুছিয়ে নেওয়া হয়েছে। তবে যেটা আপনাদেরকে তথ্য সহকারে যেটা দেখাবো সেটা হচ্ছে কিচ্ছু বোঝা যায়নি যখন পড়ে গিয়েছিল। এই গাছটা পড়ার সাথে সাথে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। এই গাছ থেকে যে বিশালাকার দৈত্যাকার এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে পড়েছিল এই ঘরটার উপরে। ঠিক এই ঘরটার এখন এপাশ আর ওপাশ যে পাশগুলো দেখতে পাচ্ছেন, টিনের যে অংশটা, যে দুটো অংশ একবারে ফেটে গেছে। ঘরের বিভিন্ন জায়গাতে জল ঢুকে গেছে, কেননা গাছটা পড়ার সাথে সাথেই ওই ঘরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। ফলে ঘরের ভেতর যে সকল আসবাবপত্র ছিল অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং চাল ভিজে গেছে। ওনারা ভাত খাওয়ার জন্য যে চাল, সেই চাল ভিজে গেছে। অ্যাকচুয়ালি এখন এই অবস্থায় অজিতবাবু কিভাবে রয়েছেন এবং কতটুকু মানে অসুবিধা ভোগ করছেন সেটা ওনার মুখ থেকে আমরা শুনে নেব। সামনেই রয়েছেন অজিতবাবু। আপনার বাড়ি? আমার বাড়ি। আচ্ছা, তো কি হয়েছিল, মানে ঘটনা কি ছিল? কালকে দুপুরে হঠাৎ ওই প্রাকৃতিক ঝোঁক বাতাস শুনতে আমার ঘরটার উপর একটা বড় গাছ ভাঙে গেছে। বড় গাছ? কি করেন আপনি? আমি গৃহস্থী, গৃহস্থের কাজ করেন? দিন মজুরি কাজ করি। এখন অবস্থা মানে ঘরের অবস্থা খুব খারাপ? ঘরের অবস্থা খুব খারাপ। আছেন কোনখানে? আমি একটা বারিন্দা ভালো আছে, বারিন্দাতে রয়েছে এখন। বারান্দাতেই এখন? এখন বারিন্দাতে শুধু পুরো ঘর এড়িয়ে গেছে। তো কালকে দুপুরবেলায়? দুপুরবেলায় মানে ঘরের লোক ছিল, বাচ্চারা ছিল? ছিল। মোটামুটি প্রাণে বাঁচা গেছে? প্রাণে বাঁচা গেছে কোনো রকম। এখন আপনার কি সহযোগিতা, কি সাহায্য হলে আপনার? আমি কি করি ঘরটা মেরামত করতে পারি এবং কি করে চলতে আমি কি ঘর মেরামত করি, না হলে না পেড়ে দিব। আমি তো দিন মজুরি করি। মানে একদিকে সংসার চালানো অসুবিধা হয়ে গেছে, আবার আরেকদিকে ঘরে থাকার ঘর নাই। থাকার ঘর নেই। আপনি কি কালকে যখন এই গাছটা ভাঙ্গা বসছিল ঘরের উপরে আপনি আসছিলেন? ঘরে আসলাম, বাচ্চা লোকেরা তাড়াতাড়ি করে বাড়ি গেছে। ও বাচ্চাও আসছিল? হ্যাঁ। আবার বাইরে বৃষ্টিও চলতেছিল? হ্যাঁ। তো কাল কোন সময় হয়েছে ঘটনাটা? এই সময় দুপুরে না রাত্রে? 2টা বাজে রাত। দুপুরে? তো কোন রকম ঘরের লোক বাচ্চা বাচ্চা লইয়া পরানে বাইরে চলে গেছে, প্রাণে বাঁচছে। এই গাছটা কিন্তু মালিগরে অনেকবার খুঁজি কাটবার লাগে। গাছটা কিন্তু কাটে না, এটা কোনো কাজের গাছ না, অকেজু গাছ একটা, কাটে না। মানে গাছটা এমন কোনো বিশেষ কিছু দেয় না, বা ওইখান থেকে এটা কাটবার লিয়া গেছিলেন? হ্যাঁ, কাটবার লাগা গেছিলেন। তাহলে এর আগেই গাছটা বিপজ্জনক অবস্থাতে আছিল? বিপজ্জনক অবস্থাতে আছিল। আচ্ছা, তো ওখানে গাছটা পুরো আপনার বসত ঘরের উপরে পড়ছে? পুরো বসত ঘরের উপরে। যে কোনো কিছু হইতে পারতো? হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারতো? হ্যাঁ।